স্বামীর মৃত্যুর পর থেকেই ৬ সন্তানকে নিয়ে দারিদ্র্যের সঙ্গে লড়াই করছেন রাজিয়া বেগম। মানুষের সহায়তায় কোনোমতে চলছিল সংসার, কিন্তু একটি ঝড় যেন তার সেই সংগ্রামকেও আরও কঠিন করে দিয়েছে। শরীয়তপুর সদর উপজেলার স্বর্ণঘোষ এলাকার বাসিন্দা রাজিয়া বেগম। কয়েকদিন আগে ঝড়ে ঘরের পাশের একটি বড় গাছ ভেঙে পড়ে তাদের বসত ঘরের ওপর। এতে চালের একাংশ ও কয়েকটি খুঁটি ভেঙে যায়। প্রতিবেশীরা বাঁশ ও কাঠ দিয়ে ঘরটি কোনোভাবে দাঁড় করিয়ে দিলেও টাকার অভাবে চাল মেরামত করা সম্ভব হয়নি। পরে এক ব্যক্তির দেওয়া ত্রিপল দিয়ে আপাতত চাল ঢেকে রাখা হয়েছে। তবে বৃষ্টি হলেই সেই ত্রিপল ভেদ করে পানি ঢুকে পড়ে ঘরের ভেতর। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ভেজা ঘরেই ৬ সন্তানকে নিয়ে কাটছে রাজিয়া বেগমের প্রতিটি দিন রাত। আমার স্বামী থাকাকালে ভ্যান চালাইছে, কারেন্টের কামও করছে, সেই সময় টুকটাক একটু ভালোই চলছি। আমার স্বামী মারার পর মনে করেন আমার অনেক কষ্ট চলতে লেগে হয়। 5 গা মাইয়া, 1 ছেলে লইয়া। রাজিয়া বেগম প্রশাসনের কাছে সন্তানদের নিয়ে নিরাপদে মাথা গোজার মতো একটি ঘর চান, যদিও বিষয়টি প্রশাসন দেখার আশ্বাসও দিয়েছে। তিনি যদি আমার কাছে আবেদন করেন, নিশ্চয়ই আমি তাকে তার এই অবস্থার আমাদের প্রশাসনিকভাবে যতটুকু সম্ভব তাকে সাহায্য সহযোগিতা করার আমি করতে পারবো। উপজেলা প্রশাসন জানিয়েছে, আবেদন পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখন সেই আশ্বাস বাস্তবে রূপ নেওয়ার অপেক্ষায় রাজিয়া বেগম ও তার ৬ সন্তানের পরিবার। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।